চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু। ঘটনা বিশালগড় মহকুমার পুরাতন রাজনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পুরাতন রাজনগর এলাকার নিভুভূষণ দত্ত বয়স 57, দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। শেষ পর্যন্ত অবস্থার অবনতি হওয়ায় পরিপ্রেক্ষিতে সোমবার রাত 10টা নাগাদ বিশালগড় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। পরবর্তী সময় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাটা কালকে রাত্রে আমি বাবুরে 10টা দিকে বিশাল হসপিটাল নিয়েছিলাম। তারপর নেওয়ার পরে কোনো ট্রিটমেন্ট দিচ্ছে না। ম্যাডামরে কইছি অক্সিজেন দেওয়ার জন্য, ম্যাডাম অক্সিজেন দিচ্ছে না। তারপর কইছি অ্যাম্বুলেন্স দিত, অ্যাম্বুলেন্সও দিচ্ছে না। তারপরে অ্যাম্বুলেন্সের 102 নাম্বার আমি কল করছি, কইছে ম্যাডামের লোক কথা কোন লেগে, ম্যাডাম কইছে কারোর লোকে কথা কইত না। তারপরে আমরা টিএমসিতে রেফার করে দিছে। তারপরে হসপিটাল থেকে বাইরে ছিল মারা গেছে। বাবা যদি সুস্থ পরিষেবা পাইতো, দোয়া পাইতো, সময় মতো আমার বাবু একটা বাচ্চা। কি সমস্যা ছিল আপনার বাবার? শ্বাসকষ্ট ভাই, শ্বাসকষ্ট। মারা গেছে, আমি খবর শুনলাম 10টা 20-এ। ওই সময় আমার শালা ওই বিশাল হসপিটালে ছিল। ওই সময় আমি যাওয়ার পরে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম যে আপনি যে আমার শ্বশুর যে মারা গেল, আপনি কি ফার্স্ট এড দিয়েছেন? তো ফার্স্ট এড, তো আমি তো ফার্স্ট এড মানে কি, আমি আমার তো শ্বশুরের শ্বাসকষ্ট ছিল, ওই সময় তো অক্সিজেন দেওয়া দরকার ছিল। তো আমি তো এটা, আপনি ডাক্তার নাকি আমি ডাক্তার? না, অবশ্যই আপনি ডাক্তার, কিন্তু শ্বাসকষ্ট হলে তো একটা ছোট্ট ছেলে জানে যে অক্সিজেন দেওয়া দরকার বা একটু ফার্স্ট এডের দরকার। আমি তো কোনো ফার্স্ট এড করলেন না। আমার শালা অ্যাম্বুলেন্সের কথা বললে, অ্যাম্বুলেন্সের সঙ্গে কথা বললেন না। তারপর কোনো ফার্স্ট এড করলেন না, রোগীটাকে আপনি রেফার করে দিলেন টিএমসিতে। তো ওই বিষয়ে কথা কওয়ার পরে ম্যাডামে থানাতে কমপ্লেন করেছে। থানার তার স্টাফ আলো, তারা থানার স্টাফ এসে ম্যাডাম তো কিছু জিজ্ঞাসাই করলো না, উপরতে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম নিধুভূষণ দত্ত। কোন জায়গায় বাড়ি পুরাতন রাজনগর। কি সমস্যা ছিল? শ্বাসকষ্ট ছিল। আপনার এখন অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ আমার হসপিটালে যে প্রেজেন্ট যে ডাক্তার ছিল ওইখানে, তার বিরুদ্ধে।